গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমার কিন্তু সেরকম প্রফেশনালভাবে ভিডিও করা হয় না, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো। চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ দিয়ে তোমাদের সবার সাথে ভাগ করে নেওয়া আমার প্রতিটা দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে ভাঁজ টাজ করে নিয়েই না আবার একটু শুয়ে পড়েছিলাম। দেন পর্দাটা সরিয়ে দিলাম, আর জানলাটা খোলা দেখছো, কারণ আমি জানলাটা রাত্রেবেলা খোলাই রাখি। ব্রাশ টাশ করে নিয়ে আগেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ইষ্টভীতি করা, তারপরে হচ্ছে চা বসানো। তো তোমাদের সাথে ইষ্টভীতি তো আগে একবার শর্ট ব্লগে দেখিয়েছিলাম, আরেকদিন একটা ফুল ব্লগে তোমাদের আমি শেয়ার করে দেবো। তো চা এখন আমি সত্যি কথা বলতে বেশিরভাগটা লিকারই খাই, কারণ আমার সকাল সকাল আগে দুধের চা না হলে চলতোই না। কিন্তু আজকে ইচ্ছা করছিল যে একটু কফি খাই। তো আজকে না লিকার চা না দুধ চা, আজকে ডাইরেক্ট কফি দিয়ে চলে গেছিলাম, কারণ মাথাটা বেশ ধরেছিল আর ইচ্ছাও করছিল আজকে একটু কফি খাই। আজকে বেশ কিছু শিডিউল আছে কাজের, সেইগুলো ভাবছিলাম যে কোনটা কোন সময় করলে বেটার হবে। আর এত সুন্দর কফি অনেক দিন পরে মনে আমি হেভি করলাম, সেটা নিজেই নিজেকে প্রশংসা করছি। কী জানো তো, নিজের জন্য কিছু করতে পারলে এখন সত্যি খুব ভালো লাগে। লাইফটা এখন তো অন্য রকম হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। আর সত্যি কথা বলতে এই লাইফটাকে আমি খুব এনজয় করছি। নিজের জন্য, নিজের সংসারের জন্য করার যে কতটা আনন্দ, এটা সত্যি এখন বুঝি। দেন এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমার গালে না বড়ো সাইজের একটা পিম্পলস হয়েছে। আর এই সানস্ক্রিনটা সত্যি কথা বলতে আমার খুব শ্যুট করেছে, খুব ভালো। আর এই যে আমার আউটফিটটা দেখছো, গত বছর আমার বার্থডেতে সায়নী, মানে আমার বোনের বান্ধবী, সে আমাকে এটা গিফট করেছিল। যদিও এটা আমার থেকে অনেকটা বড় ছিল, তাকে একটু ফিটিংস করে নিতে হয়েছে, তাই এটার লিঙ্ক আমি কোথাও দিতে পারবো না। আজকে যেতে হতো আমাকে মাকে নিয়ে কিছু টেস্ট করাতে, কারণ আজকে ছিল মায়ের আল্ট্রাসাউন্ড, কিছু ব্লাড টেস্ট, সব কিছু। তো অনেকেই আমরা দুজনকে একসাথে দেখলে বলে যে তোরা কি যমজ বোন। আগে হ্যাঁ নাও বলতাম, কিন্তু এখন বলি কি হ্যাঁ হ্যাঁ আমরা যমজ বোন। দেন ওখানে একটু গিয়ে ওয়েট করতে হচ্ছিলো, কারণ মায়ের যে টেস্টগুলোর জন্য সময় লাগছিলো। তারপরে মাকে বাড়ি পৌঁছে চলে আসবো বলে একটু মাকে বললাম গরম গরম চা করো তো, দেন বাড়ি যাব। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিয়ে, সকাল থেকেই কিছু রান্নাবান্না ছিল বলে সেগুলো কমপ্লিট করে নিয়ে আজকে সুজি আর পাস্তা দিয়ে টিফিনটা করে নিয়েছি। টিফিনটা আজকে একটু বেশ ভারীই করেছি, কারণ আজকে আবার মাকে নিয়ে যাওয়ার ছিল ডক্টরের কাছে। আর আজকে এতটাই বেশি গরম পড়েছে যে কি বলবো, এখনই এই অবস্থা, দিন তো পড়েই আছে, কি হবে কে জানে। আর তোমরা যারা গড়িয়ায় থাকো তারা জানো তালতলার দিকের এই রাস্তাটা সব সময় এতটাই জ্যাম থাকে যে কি বলবো। কিছু কিছু মানুষ আছে বিনা কারণে এই রাস্তার সাইডগুলোতে গাড়ি পার্কিং করে দিয়ে যায়, তাদের জন্য এই অবস্থা। দেন অটোতে উঠে গেছিলাম, কারণ আজকে যাব হসপিটালে চেক আপের জন্য। তো এইখানে রাস্তাঘাটে দেখছি যে একটা লোকজন সেরকম নেই, কারণ এই গরমে তোমরা সবাই খুব সেফ থেকো, আর এখন থেকে শরীরকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড রেখো, তাতে অনেকটা না ভালো হবে। মানে এখন যা অবস্থা দেখছি, দিন তো পড়েই আছে, মানে আরও বেশি হবে। দেন হসপিটালে ঢুকে গিয়েই আগে ডক্টরের সাথে ভিজিট করে নিয়েছিলাম, করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কারণ মাকে বেশিক্ষণ বাইরে রাখবো না, যেতে হবে আরেকটা ডক্টরের কাছে। তো জন্য ওখান থেকে বেরিয়ে উঠে গেলাম গাড়ি। আজ দেখা হচ্ছে একটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো।